প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব রুই মাছ। রুই মাছ ভুনা করব। রুই মাছ ভুনা করতে গেলে প্রথমে আমার কি করতে হবে, মাছগুলোরে সুন্দর করে ধুইয়ে নিয়ে এসে রসুন দিয়ে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে লবণ একটু বেশি দিতে হবে, কারণ মাছে পানি কাটে। মাছে পানি কেটে গেলে মাছের লবণ কমায়। তাই এখন আমি রসুন বাটা দিয়ে দিছি। এই পর্যায়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি মাছগুলো তেলে ভেজে নেব। মাছগুলো যদি রসুন বাটা আর জিরে বাটা আর শুকনো মরিচ দেওয়া যায়, দিয়ে যদি মাখায় খানিকটা রাখা যায়, তাহলে মাছের স্বাদ এমনি হয়, মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভুনা করলে অনেক সুন্দর লাগে মাছটা। এখন আমার মাছের মাথা দুটো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো দিয়ে দিলাম। মাছে যদি এইভাবে মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা পরে যদি মাছ ভাজেন, সেই মাছের তরকারি এমনি ভালো ভালো লাগে। অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। মাছ জুত করে রানলে এমনি ভালো লাগে। এখন ওই মাছ মাখানো হয়েছিল, পানি কাটেছিল, সেই পানিটা রেখে ওর ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদার রসুন বাটা, লবণ সব দিয়ে দেবো। এই মশলার ভিতরে আমি সব মশলা এক করে নিয়ে মশলাটা ভালো করে পানি দিয়ে মেখে নেব, এরকম সুন্দর করে মেখে নেব, যাতে মশলাটা তেলের পাত দিলে পুড়ে না যায়। আর গুঁড়ো মশলা তেলের পাত দিলে মশলাটা গরম তেলে দিলে মশলাটা পুড়ে যায়। মশলাটা তিতো লাগে, ঝোলটা তিতো লাগে। আর মশলাটা যদি এভাবে মাখিয়ে দেওয়া যায় পানি দিয়ে তেলের পাত, তাহলে আর ঝোলটা তিতে লাগে না। আর আমি পেঁয়াজ কুচি আলাদা ছিল, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হবে, বাদামি কালার হবে, হলে আমি অর্ধেক উঠিয়ে রাখবো। অর্ধেক উঠিয়ে রেখে আর অর্ধেকের ভিতরে মশলা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো। এভাবে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আমি অর্ধেক পেঁয়াজ এখান থেকে উঠিয়ে রাখবো একটা বাটিতে। আর অর্ধেক পেঁয়াজের ভিতরে আমি মশলাগুলো ঢেলে দিয়ে দেবো। আগের থেকে অ্যাড করে রাখা মশলা আমি এগুলো ঢেলে দিয়ে ভালো করে আমি মশলাটা ভাজা ভাজা করে নেব। তেল যাতে উপরে ওঠে সেই সময় আমার মশলা কষানো হয়ে যাবে। তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেবো। মশলাটা নাড়তে হবে ভালো করে, লো হিটে, নাড়ি তলেতে ধরে যাবে। এখন একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালোভাবে জাল হয়। বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালোভাবে জাল হয়। এখন মশলাটা আমার রেডি হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। অনেক সুন্দর মজার একটা তরকারি হবে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, যে মাছের স্বাদ দ্বিগুণ হয়। এখন তরকারিতে বলক এসে গেছে, আমি মাথাটা আগে দিয়ে দিলাম। মাথা জাল হতে অনেক সময় লাগে। মাথা জাল না হলে মাছ দিলে জাল ভালো হয় না মাছের সাথে দিলে। এই জন্য মাথাটা আগে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে, তারপরে মাছগুলো দিয়ে আমি ঢেকে দেবো। তাহলে মাথাটা ভালো সিদ্ধ হয়ে যাবে। মাথাটা অনেক বড়, ওর ভিতরে সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি আগের থেকেই দিয়ে দিই। এভাবে দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সাইডে, যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটা ভালো করে জাল হবে, রান্না হবে, মরিচটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে মাছটা রান্না হয়ে গেছে। এখন আর একটু হবে, আর একটু হলে আমি নামিয়ে নেব। এসে বেস্তা ভাজা দিয়ে, পেঁয়াজ বেস্তা আর জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এখন এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, এর উপরে ছিটিয়ে দিলে, পেঁয়াজ বেরেস্তাটা দিলে তরকারির ঘ্রাণটা অনেক ভালো হয়, স্বাদটাও অনেক ভালো হয়। এ কারণে পেঁয়াজ বেরেস্তা আমি পরে দিয়ে দিই ভাজি রেখে। আর এর উপরে একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দেবো, তাহলে অনেক মজার তরকারি হবে। ভাতও খাওয়া যাবে অনেক বেশি এই তরকারি দিয়ে। এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিটা যদি মাছটা এরকম সব মশলা দিয়ে মেখে রেখে যদি আধা ঘন্টা পরে ভাজা যায়, সত্যি তরকারিটা খুব ভালো হয়, এক প্লেট ভাত খাওয়া যায়।
তা আমার এই তরকারিটা রুই মাছের ভুনাটা আজকে রেডি। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।